অন্যরা দেখতে পারবে ইনশাল্লাহ। তো আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিই। প্রথমে দেখা যাচ্ছে কোরআনের মোট সূরা সংখ্যা কত। যদিও মনে হচ্ছে প্রশ্নটি সহজ, কিন্তু আসলে অনেক সময় শিক্ষার্থীরা পরীক্ষার হলে যখন বসে তখন গুলিয়ে ফেলে। এজন্য যদিও সহজ, আমি একটি প্রশ্ন দিয়েছি শিক্ষার্থীদের কাছে। আমাদের প্রশ্ন যে এটার উত্তর দেওয়ার চেষ্টা করেন, যে কে এই উত্তরটি পারবে। দেখা যাক আমাদের শিক্ষার্থী বন্ধুরা এটা জানে কিনা। সূরা সংখ্যা কত, কোরআনের মোট সূরা সংখ্যা কত। এখানে অপশনে আছে 104, 104 আছে, 110, 114, 120। আপনাকে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের ভিতরে এটার আনসার করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের শিক্ষার্থী বন্ধুরা কেউ উত্তর করছে কিনা। মাশাআল্লাহ, এইচ.কে মোরশেদ আহমেদ সঠিক উত্তর দিয়েছেন। আমরা আরো সঠিক উত্তরের জন্য অপেক্ষা করছি। মাশাআল্লাহ, উপস্থিতি ভালোই বাড়ছে। তো আমরা যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, তাদের জন্য রয়েছে অত্যন্ত সুন্দর একটি ব্যবস্থাপনা। অনলাইন প্ল্যাটফর্ম এডুটোরিয়ান আপনাদের এই সুযোগ দিচ্ছে। প্রতিদিন ইনশাল্লাহ আপনাদের নতুন নতুন ক্লাস আনবে আপনাদের জন্য, এবং সম্পূর্ণ ফ্রিতে লাইভে এই ক্লাসগুলো দেখতে পারবেন। অনেকে সঠিক উত্তর দিচ্ছেন, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি 114। কোরআনের মোট সূরা সংখ্যা 114। শুকরান জাজিলান। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় শিক্ষার্থীদের আগ্রহ অত্যন্ত বেশি, তা আমরা আমাদের ক্লাসগুলো নিতে আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা পরের অপশনে চলে যাচ্ছি। কোরআন নাজিলের বাহক প্রধান ফেরেশতা কে? কোরআন নাজিলের প্রধান বাহক ফেরেশতা কে? আমরা এখানে দেখতে পাচ্ছি মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। আমাদের এখানে সম্মানিত, যেহেতু ফেরেশতাগণ সম্মানিত, এজন্য আমরা আলাইহিস সালাম বলবো। তো এখানে কোরআন নাজিলের বাহক প্রধান ফেরেশতা কে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে চাচ্ছি আপনাদের ভিতরে কেমন এই উত্তরটা কেমন সাড়া জাগে, কেউ পারেন কিনা আমরা দেখছি। কমেন্টসে লেখার জন্য অনুরোধ করছি। তো দেখুন, আমরা একটু এটা বিশ্লেষণ করি। হযরত মিকাইল আলাইহিস সালাম মেঘ, বৃষ্টি, রিজিক এর দায়িত্বে থাকেন। কোথায় বৃষ্টিপাত হবে, কার কোথায় রিজিকের ব্যবস্থা হবে, সেটার দায়িত্বে থাকেন হযরত মিকাইল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালাম, এনার কাজ হচ্ছেন, মানে এখানে যে চারজন ফেরেশতা আছে, প্রধান চারজন ফেরেশতা, তাদের চারটা প্রধান কাজ আছে। আরো লক্ষ লক্ষ ফেরেশতা আছে, তার ভিতরে প্রধান চারজন ফেরেশতা আমরা দেখতে পাচ্ছি। ইসরাফিল আলাইহিস সালাম, তিনি তার প্রধান কাজ হচ্ছে আল্লাহর হুকুমে তিনি সিংহায় ফুঁক দেবেন, দিলে কিয়ামত সংগঠিত হবে, এবং পরবর্তী যখন আরো একটি ফুঁক দেবেন তখন সবাই মানে মাটি থেকে আবার পুনরুত্থান ঘটবে, তখন হাসর শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি তৃতীয় অপশনে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম মূলত প্রধান ওহী বাহক। প্রধান যে চারজন ফেরেশতা, তার ভিতরে প্রধান কাজ হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী পৌঁছানো। এটাই হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের কাজ। আর আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সমস্ত প্রাণীর জান কবজ করেন। তো আমরা দেখতে পাচ্ছি অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। শুকরান ফাতিমাতুজ জোহরা লিখছে জিবরাইল আলাইহিস সালাম। মাহমুদ খান লিখছে জিবরাইল আলাইহিস সালাম। আশরাফুল ইসলাম লিখছে জিবরাইল আলাইহিস সালাম। মাশাআল্লাহ, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। সাইদুর রহমান শুকুর, তিনিও সঠিক উত্তর দিয়েছেন। আরো অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারছি যে কোরআন নাজিলের প্রধান
বাহক অর্থাৎ ওহী নিয়ে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ। আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি। কোরআনের মোট জুজ বা পারা সংখ্যা কত? কোরআনের মোট জুজ বা পারা সংখ্যা কত? এটা অংশ বা পারা। এটা যেমন আমরা বিভিন্ন পারা সম্পর্কে অবগত আছি। আম্মা পারা নামে একটি পারা আছে, যেটা 30 পারা, 30 নম্বর পারা। সেই পারাটি সকলেই কম বেশি অবগত আছেন। ওই নামটা বেশিবার উচ্চারিত হয়েছে, কায়দা তারপর আমপারা, এইভাবে নাজেরাতে যাওয়ার কারণে এই শব্দটি বেশিরভাগ পরিচিত আম্মা পারা। তো আমরা জানি এখানে 20 অপশন আছে, 30 আছে, 40 আছে, 60 আছে। এর ভিতরে আপনাকে বলতে হবে কোরআনের মোট পারা সংখ্যা কত। শিক্ষার্থীবৃন্দ অলরেডি উত্তর দেওয়া শুরু করছেন। ফাতেমাতুজ জোহরা 30, ওসমান গনি খ দিয়েছেন। মাশাআল্লাহ, সবার উত্তর সঠিক হচ্ছে। তো আমরা সঠিক উত্তর পেয়ে গেছি, মাশাআল্লাহ। কোরআনের মোট পারা 30। এটাকে কেন 30-এ করা হয়েছে সেটার সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে, যারা বিশেষ করে হেফজ পড়ে তাদের জন্য এটা সুবিধার্থে, এবং আমরা যে তারাবির নামাজ পড়ি এটা যাতে একটি পরিসংখ্যান থাকে, এজন্য মূলত এই 30 খণ্ডে বিভক্ত করা হয়েছে, 30 পারা। আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি। কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? এখানে অপশনে আছে সূরা আল ফাতিহা, সূরা আল বাকারা, সূরা নিসা, আল ইমরান। শিক্ষার্থীবৃন্দ, আপনাদের কাছ থেকে আমরা উত্তর আশা করছি। কমেন্টসে লিখবেন, এবং আমাদের ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে আপনাদের এই শেয়ারের কারণে অন্য শিক্ষার্থীরাও শিখতে পারবে, এবং অন্যরাও যদি পরীক্ষা নাও দেয় তাহলে কোরআনের একটি জ্ঞান তার কাছে পৌঁছে যাবে। এজন্য বিনিময়ে আপনি সবের প্রত্যাশা রাখতে পারেন। তো আমরা দেখি সূরা ফাতিহায় কতটিতে আয়াত আছে। সূরা ফাতিহা 7টি আয়াত আছে। সূরা বাকারা 286 আয়াত আছে। সূরা নিসা 176 আয়াত আছে। সূরা আল ইমরানে 200 আয়াত আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কোন সূরা সবচেয়ে বড়। বোঝাই যাচ্ছে যে আমি এখানে অলরেডি দেখিয়ে দিয়েছি। আমাদের শিক্ষার্থীবৃন্দ অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। সূরা আল বাকারা, আশরাফুল ইসলাম সূরা আল বাকারা লিখছে। আরো অনেকেই সঠিক উত্তর দিয়েছে। খোরশেদ আহমেদ, মাশাআল্লাহ। অনেকে সঠিক উত্তর দিচ্ছে। আফরোজা আহমেদ, উম্মে রুমানা সঠিক উত্তর দিয়েছেন। সুমায়া আক্তার, অসাধারণ ক্লাস, শুক্রিয়া। ফাতেমাতুজ জোহরা লিখছে বাকারা, মাশাআল্লাহ। সুমায়া আক্তার মাশাআল্লাহ লিখছে। আমাদের ক্লাসটা আপনাদের জন্য যাতে অনেক আকর্ষণীয় হয় সেজন্য আপনাদের সমর্থন কামনা করছি। তো আমাদের সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। আমাদের অনেক শিক্ষার্থী ভাই বন্ধুরা সঠিক উত্তর দিয়েছেন। কোরআনের সবচেয়ে বড় সূরা সূরা আল বাকারা 286টি আয়াত আছে। এটা কোরআনের প্রায় আড়াই পারা জুড়েই এই সূরাটি। চিন্তা করা যায়, কোরআনের 30টি পারা, সেখানে আড়াই পারা জুড়ে এই সূরা বাকারা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের সঠিক উত্তর পেয়ে গেছি। আমরা পরের অপশনে চলে যাচ্ছি। তো দেখুন, কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি? আগে আমরা একটু আগে বলছি কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি। এবার এসে গেছে কোরআনের সবচেয়ে ছোট সূরা। মানে কত সুন্দর সাজানো গোছানো একটি বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন যে অপশনে আছে সূরা কাউসার, সূরা ইখলাস, সূরা আল কাফিরুন, সূরা আন-নাস। তো সূরা কাউসারে আয়াত সংখ্যা 3, সূরা ইখলাসে আয়াত সংখ্যা 4, সূরা কাফিরুন আয়াত সংখ্যা 6, সূরা নাসে আয়াত সংখ্যা 6। তো আপনারা কমেন্টসে আমরা দেখতে চাচ্ছি
প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা কেমন উত্তর করছেন? মাশাআল্লাহ, ওসমান গনি সঠিক উত্তর করেছে। 5-এর ক। হ্যাঁ, নম্বর লিখে দিলে সেটা বেশি ভালো হয়। শিক্ষার্থীবৃন্দ, আপনারা সুন্দর সুন্দর ক্লাস ইনশাল্লাহ আমাদের মাধ্যমে পাবেন। আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করুন। আমরা তাহলে আরো সুন্দর সুন্দর টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। তো আমরা এখানে সূরা কাউসারের 3 আয়াত, সূরা ইখলাস 4 আয়াত, সূরা কাফিরুন 6 আয়াত, সূরা নাস 6 আয়াত। তাহলে সঠিক উত্তর অনেকেই লিখছে মাশাআল্লাহ। এমডি আশরাফুল ইসলাম আল কাউসার, এস.এম. রহমতুল্লাহ ক লিখছে, সঠিক উত্তর লিখছে। মিষ্টি বউ, সুন্দর নাম। 5-এর এ। ফাতেমাত জোহরা সূরা কাউসার লিখছে। মাহমুদ খান 5-এর ক লিখছে। মাশাআল্লাহ, সবাই সঠিক উত্তর লিখছে। শুকরিয়া, অসংখ্য ধন্যবাদ। তো বোঝা যাচ্ছে যে আমাদের শিক্ষার্থীবৃন্দ অনেক সুন্দর একটা প্রিপারেশন নিচ্ছে। শিক্ষার্থী থেকে শিক্ষক হওয়ার জন্য যে হাতছানি, সেই হাতছানিতে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তো আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করে সহযোগিতা করুন যাতে আরো সুন্দর ক্লাসগুলো হয়। আমরা দেখতে পাচ্ছি পরবর্তী কোরআন নাজিল হওয়ার সময়কাল প্রায় কত? কোরআন নাজিল হওয়ার সময়কাল কত বছর? দেখুন, অপশনে 10 বছর আছে, 15 বছর আছে, 23 বছর এবং 30 বছর। কোরআন নাজিল হওয়ার সময়কাল কত বছর? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কমেন্টস করুন। আমরা দেখতে চাচ্ছি যে আপনাদের কেমন প্রস্তুতি আছে, সেটা যাচাই বাছাই হয়ে যাক। সাথে সাথে আমরাও বলার চেষ্টা করছি, ব্যাখ্যা দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পান তখন তার বয়স ছিল 40 বছর এবং তিনি 610 খ্রিস্টাব্দে নবুয়ত লাভ করেছিলেন। মক্কা জীবনে তিনি 13 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, অর্থাৎ 13 বছর ওহী এখানে লাভ করেছেন এবং মদিনায় তিনি 10 বছর ওহী লাভ করেছেন। হিজরতের পরের 10 বছর এবং হিজরতের পূর্বে 13 বছর। তাহলে 3 এখানে প্রথম 632 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। 632 খ্রিস্টাব্দে। তো তার এই 610, যদি তিনি 610 খ্রিস্টাব্দে ওহী পান তাহলে তিনি 32 খ্রিস্টাব্দ ইন্তেকাল করেছেন, অর্থাৎ 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। তো এখান থেকে বোঝা যায় যে তিনি কত বছর নবুয়ত সময়কাল কাটিয়েছেন। বলছিলাম যে হিজরতের পূর্বে 13 বছর এবং হিজরতের পরে মদিনাতে 10 বছর। তাহলে 13 আর 10 23 বছর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবু তালেব 23 বছর লিখছে। উম্মে তাহসিন 23 বছর। আফসার উদ্দিন হাওলাদার 23 গোয়া লিখছে। মিষ্টি বউ সি উত্তর দিয়েছে, সঠিক উত্তর দিয়েছে। মোর্শেদ আহমেদ সঠিক উত্তর দিয়েছে। আফরোজা আহমেদ, উম্মে রোমানা সঠিক উত্তর দিয়েছেন। এছাড়া আরো অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। মাশাআল্লাহ, অনেক অনেক শুকরিয়া। তো আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে 23 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23 বছর ধরে তার উপরে যে ওহী নাজিল হয়েছে সেটা আমরা এর মাধ্যমে জানতে পেরেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি। মুসহাফে প্রথম সূরা কোনটি? মুসহাফে প্রথম সূরা কোনটি? মুসহাফে প্রথম সূরা কোনটি? মুসহাফ অর্থ হচ্ছে ধারাবাহিকভাবে লিখিত যে সংকলন, অর্থাৎ আল কোরআনের যে ধারাবাহিকভাবে যে সূরাগুলো আসছে
প্রথম থেকে শেষ পর্যন্ত এটাকে লিপিবদ্ধ করা হয়েছে, সংকলিত করা হয়েছে এবং সেটা বিভিন্নভাবে প্রসার হয়েছে। আজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুসাহাবটা প্রথম আমাদের সামনে নিয়ে আসছেন, সেটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত পৃথিবীতে পৌঁছে দিয়েছেন। এজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কুরআন বলা হয়। তো আমরা এর মাধ্যমে জানতে পারলাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কুরআন বলা হয়। এই মুসাহাবটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন। এটা লিখিত এবং সংকলিত, এজন্য এটাকে মুসাহাব বলা হয়। তো 1 থেকে 114টি সূরা এভাবে ধারাবাহিকভাবে আমাদের মাঝে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে দিয়েছেন, সংকলন করে একটি গ্রন্থ আকারে, সেটার নাম আল কুরআন। এজন্য মুসাহাবে প্রথম সূরা কোনটি? তো আমরা দেখতে পাচ্ছি সূরা আল বাকারা আছে, সূরা আল ফাতিহা, সূরা কাহাফ, সূরা নাস। তো আমরা জানি পবিত্র কোরআনের শুরুতে কোন সূরাটি আছে। শিক্ষার্থী বন্ধুরা দেখতে চাচ্ছি 7 নম্বরে খ লিখছে আফসারউদ্দিন হাওলাদার, মোর্শেদ আহমেদ। খ লিখছে মাহবুবা খাতুন, খ লিখছে আফরোজা, খ লিখছে মাহমুদুল হাসান, খ লিখছে মাশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে সূরা আল ফাতিহা, সূরা আল ফাতিহার আরেকটি নাম আছে উম্মুল কুরআন, আরেকটি নাম আছে সূরাতুশ শিফা। এই সূরা ফাতিহা, ফাতিহা শব্দের অর্থ হচ্ছে সূচনা। সূরা ফাতিহা, ফাতিহা শব্দের অর্থ হচ্ছে সূচনা। তো এখানে বোঝা যাচ্ছে যে সূচনা সূরাটি দেওয়া আছে সূরা আল ফাতিহা, শুরুতেই আছে মাশাআল্লাহ। তো আমরা আমাদের সঠিক উত্তর পেয়ে গেছি। অনেকেই কমেন্টস করছে, আবু তালেব, তারপর রহমতুল্লাহ সঠিক উত্তর লিখছে। আপনারা আমাদের সমর্থন জানিয়ে এই ভিডিওটি শেয়ার করুন, কমেন্টস করুন এবং মেনশন করুন। আপনাদের জন্য অনেক গিফটের ব্যবস্থা আছে। তো শুধু গিফট না, এটা প্রসারে এটা একটি সওয়াবের কাজ হবে ইনশাআল্লাহ। তো আমরা সঠিক উত্তর পেয়ে গেছি সূরা ফাতিহা। মুসাহাবে প্রথম সূরা কোনটি? সূরা ফাতিহা। আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি। মুসাহাবে শেষ সূরা কোনটি? ওই একইভাবে মুসাহাব অর্থ সংকলিত কোরআন, এটা শেষ সূরা কোনটি? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা তওবা। তো আপনারা জানেন যে কোরআনের সর্বশেষ সূরা কোনটি? আমরা আমাদের শিক্ষার্থী বন্ধুদের কাছ থেকে উত্তরটি জানার চেষ্টা করছি। পবিত্র কোরআনের সর্বশেষ সূরা কোনটি? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা তওবা। এটি 112 নম্বর সূরা, এটি 113 নম্বর সূরা, এটি 114 নম্বর সূরা। শিক্ষার্থী বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে সঠিক উত্তর কোনটি। আমাদের শিক্ষার্থী বন্ধুরা অনেকে উত্তর দিয়ে দিয়েছে। 8-এর সি, মাশাআল্লাহ। সঠিক উত্তর মাহবুবা খাতুন, 8-এর সি। অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের সঠিক উত্তরটি পেয়ে গেছি। সূরা নাস হচ্ছে কোরআনের সর্বশেষ সূরা। মুসাহাবে সর্বশেষ সূরা সূরা নাস। আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি। ইজাজুল কোরআন বলতে কি বোঝায়? ইজাজুল কোরআন, ইজাজুল কোরআন। এখানে অনুবাদ আছে কোরআনের অলৌকিকতা ও অক্ষম করে দেওয়া বৈশিষ্ট্য, কিরাত, ব্যাখ্যা। এখানে যে অপশনগুলো আছে শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন। ইজাজুল কোরআন অর্থ কি বা বলতে কি বোঝায়? শিক্ষার্থী বন্ধুরা রাত অনেক হয়ে গেছে, আপনারা ধৈর্য ধরে আছেন, এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আমরা একটু ইজাজুল কোরআন বলতে কি বোঝায় সেটা বলার চেষ্টা করি। এটা হচ্ছে অলৌকিকতা বা অক্ষম করে দেওয়া। মানে কোরআনের যত আছে, আয়াত আছে, শব্দ আছে, এরকম আয়াত
পৃথিবীতে কেউ আনতে পারবে না, এজন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছেন, হ্যাঁ, ফাতু বিসূরাতিম মিন মিসলি, মানে তোমরা এরকম যে তোমরা যদি আল্লাহর সাহায্য ব্যতীত তোমরা নিজেরা এরকম একটা সূরা নিয়ে আসো, সূরা কাউসারের মতো। তো এরা সব মানুষ ব্যর্থ হয়ে গেছে, সমস্ত কবি সাহিত্যিক ব্যর্থ হয়ে গেছে। এর অলৌকিকতা এখানেই যে এরকম সূরা কেউ তৈরি করতে পারবে না বা কোনো অংশ, এজন্য অক্ষম করে দেওয়া হয়েছে। ইজাজুল কোরআন অর্থ কোরআনের অলৌকিকতা এবং অক্ষম করে দেওয়া। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখি কে উত্তর দিয়েছেন। খোরশেদ আহমেদ সঠিক উত্তর দিয়েছেন, মাহবুবা খাতুন সঠিক উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ। খায়রুল ইসলাম নয়ের খ দিয়েছেন সঠিক। আফরোজ আহমেদ সঠিক উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ। খুবই ভালো লাগছে আপনাদের প্রাণবন্ত যে কমেন্টস করছেন এবং শেয়ার করছেন, অন্যদের কাছে ছড়িয়ে দিন আমাদের এই ক্লাসটি, তাহলে খুব সহজে ইনশাল্লাহ অন্যরা এটা পেয়ে যাবে। আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি। কোরআন সূরার শুরুতে কোন সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নেই? কোন সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নেই? আমরা এটা অনেকে জানি, তারপরেও দেখা যায় যে পরীক্ষার হলে এসে এটা গুলিয়ে ফেলে, এটা অনেক সময় ভুল হয়ে যায়। এজন্য আমরা এই অপশনটি রাখছি যে সূরা আল ফাতিহা, সূরা তওবা, সূরা রহমান, সূরা মুলক। কোন সূরার শুরুতে বিসমিল্লাহ নেই? শিক্ষার্থী বন্ধুরা, দেখি কে সঠিক উত্তর করছে। আমরা 10-এ চলে আসছি। 10-এ বি মাহবুবা খাতুন, মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছেন। শুকরান জাজিলান, আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করুন। আমরা সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহ আছে, সূরা রহমানের শুরুতে বিসমিল্লাহ আছে, সূরা মুলকের শুরুতে বিসমিল্লাহ আছে, সূরা আত-তাওবার শুরুতে বিসমিল্লাহ নেই। তাহলে এটা কিভাবে পড়তে হবে? সূরা তাওবা যদি কেউ প্রথম থেকে শুরু করে, ধরুন কেউ এখনই পড়া শুরু করলো সূরা তাওবা, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে পড়বে। আর যদি কেউ ধারাবাহিকভাবে আগের থেকে পড়ে আসে, তাহলে আগের সূরার সাথে মিলিয়ে সূরা তাওবা পড়বে। তো এখানে যেমন একটা প্রশ্ন আসছে যে কোন সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নেই, এরকম সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নেই। আরো একটি প্রশ্ন আসে যে কোন সূরাতে 2 বার বিসমিল্লাহ আছে। তো আমরা সেটাও জেনে নিই। সূরাতুন নামল, এই সূরার ভিতরে 2 বার বিসমিল্লাহির রহমানির রহিম আছে। তো আমাদের শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে প্রশ্ন ছিল যে বিসমিল্লাহির রহমানির রহিম নেই কোন সূরায়? সূরা তাওবা। আমাদের শিক্ষার্থী বন্ধুরা উম্মে তাহসিন আত-তাওবা লিখছে, তারপরে সোহান হোসেন খ লিখছে। নাম্বার দিয়ে লিখলে সেটা বেশি সুন্দর হয়, তাহলে বোঝা যায় যে সঠিক উত্তর কোনটাতে। খোরশেদ আহমেদ সঠিক উত্তর দিয়েছেন, আফসার উদ্দিন হাওলাদার সঠিক উত্তর দিয়েছেন, মাহমুদুল হাসান সঠিক উত্তর দিয়েছেন, নাফিসা তানভীর সঠিক উত্তর দিয়েছেন। মাশাআল্লাহ, জাজিলান, শুকরান জাজিলান। আমরা বুঝতে পারছি যে আমাদের শিক্ষার্থীদের অনেক সুন্দর প্রস্তুতি